কৃষিকাজের সঙ্গে জড়িত ভাদালিয়াপাড়া গ্রামে প্রবেশ করলেই সড়কের দুই পাশে নজরে পড়বে খাঁচায় ঘেরা সারি সারি মশলার গাছ। মাঠ জুড়ে নানা ধরনের ফসলের চাষ। এসবের মাঝেই গভীর যত্নে গড়ে তোলা হয়েছে আদা, দারুচিনি, লবঙ্গ, জিরাসহ ১৩ ধরনের মশলার আবাদ। এ অঞ্চলের চাষিরা বাড়ির আশপাশের পরিত্যক্ত জায়গায় ব্যাগে চাষ করছেন হলুদ ও আদা। ফলন ও দাম ভালো পাওয়ায় গ্রামের ৪০% কৃষক কৃষি অফিসের সহায়তা ও পরামর্শে চাষ করেছেন ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা, চুইঝাল সহ নানা পদের মশলা। তবে কীটনাশক ও সারের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা চিন্তিত তারা। পেঁয়াজ, রসুন, ধনিয়া, আদা, হলুদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পৌঁছাইয়া দিয়েছে। এই রাস্তায় লাগাছে গরম মশলা গাছ, তেজপাতা গাছ, অন্য ফসল মশলা, আদা, পেঁয়াজ, রসুন, হলুদ। আবহাওয়ার সাথে আমাদের এই জায়গায় মাটি অত্যন্ত ভালো। তারা গবেষণা করে দেখেছে যে প্রযুক্তি এখানে বাস্তবায়ন করার অনেক চেষ্টা করা হচ্ছে, যে সফল, আমরা আশাবাদী যে সফল হচ্ছে। এখন কীটনাশকের দাম অতিরিক্ত, এই কীটনাশকের দামটা যদি সরকার একটু নির্ধারিত করে মোটামুটি চাহিদার মধ্যে রাখায় তাহলে ভালো হয়। লাভবান ভালো হয়, মোটামুটি খাওয়া সারা বছরে খাওয়া দিয়ে তারপর বিক্রি করে ভালো টাকা লাভবান হওয়া যায়। এদিকে অবৈধভাবে কীটনাশক ও সারের মূল্য বৃদ্ধিকারীদের প্রতি কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ওই গাছের চারা সরবরাহ, তার ফার্টিলাইজার এবং তার পরিচর্যা সব খরচই তাদেরকে দেওয়া হয়েছে। সার কীটনাশকের দাম বৃদ্ধি করে সরকার যে নির্ধারিত মূল্য, এর মূল্যের বাইরে কেউ কিনবে না। কেউ দাম চাইলে সেটা তারা অফিসকে জানাবে, অফিস সেটা ব্যবস্থা নেবে। মাটি ও আবহাওয়া ভালো থাকায় প্রতি বছরই এই অঞ্চলে মশলার ফলন বৃদ্ধি পায়। স্থানীয় প্রশাসনও বাড়িয়েছে সহায়তার হাত। বর্তমানে তাই ভাদালিয়ার অনেক কৃষকই ঝুঁকছেন মশলা চাষের দিকে। বিজয় টিভি নিউজ ডেস্ক।